বাংলাদেশের অ্যাক্টরের এরকম বডি ট্রান্সফরমেশন জাস্ট ভাবা যায় না। মাইন্ড ব্লোয়িং একটা বডি ট্রান্সফরমেশন করছে আমাদের আরফিন শুভ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথম কেউ এরকম বডি ট্রান্সফরমেশন করলো। ফিউচার আমরা হয়তো আরও অনেক অ্যাক্টরদেরকে দেখব তারা এরকম বডি ট্রান্সফরমেশন করবে। তো অনেকেই এরকম আঙুল তুলতেছে যে এই ট্রান্সফরমেশনটা স্টেরয়েড বা ড্রাগস ইউজ করে করা। তো আপনারা যারা এরকম ভাবতেছেন তারা ভুলের স্বর্গে বাস করতেছেন। এই ট্রান্সফরমেশনটা টোটালি ন্যাচারালি করা। আপনার যদি প্রপার ওয়ার্কআউট, প্রপার ডায়েট প্ল্যান থাকে তাহলে আপনিও এরকম গোল অ্যাচিভ করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতো যারা আম জনতা আছে, নর্মাল পিপল আছে, তারা চাইলেই এরকম গোল অ্যাচিভ করতে পারে না বা আমরা পারি না। এর কারণ হচ্ছে আমাদের এরকম ডায়েট প্ল্যান ফলো করার মতো এবিলিটি নাই। আমরা অনেকেই মনে করি 2-3টা ডিম খাইলেই আর কিছুদিন ওয়ার্কআউট করলে আমাদের বডিটা হয়ে যায়, কিন্তু বাস্তবতাটা টোটালি ভিন্ন। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট। সো আমরা প্রথমে ডায়েটটা ঠিক করলাম। তো আমরা যদি আরফিন শুভর ট্রান্সফরমেশনের দিকে ভালো করে ফোকাস করি তাহলে আমরা দেখতে পাবো তিনি 94 কেজি থেকে তার ওয়েটটা নিয়ে আসছে 82 কেজিতে। এতে করে তার কিন্তু মাসেল লস হয় নাই, শুধুমাত্র তিনি তার ফ্যাটটাকে লস করছে। তিনি ক্যালোরি ডেফিসিট ডায়েট ফলো করছে। ক্যালোরি ডেফিসিট ডায়েট ফলো করলে তিনি কিন্তু হাই প্রোটিন ডায়েট ফলো করছে। অনেকে আমরা মনে করি 20-30-50-60 গ্রাম প্রোটিন খেলে আমাদের হয়। যারা এরকম বডি বিল্ডিং করে তারা 1 থেকে 150 গ্রামের মতো প্রোটিন ডেইলি খায়। তো আপনারা যারা এরকম গোল অ্যাচিভ করতে চান তারা অবশ্যই টাকা পয়সা নিয়ে মাঠে নামবেন এবং তার সাথে সময় নিয়ে মাঠে নামবেন। কারণ এরকম গোল আপনি খুব কম সময়ে অ্যাচিভ করতে পারবেন না এবং টাকা ছাড়া অ্যাচিভ করতে পারবেন না। অনেকেই বলে যে 2-3টা ডিম খেলেই এবং ওয়ার্কআউট করলেই এরকম বডি হয়ে যায়, কিন্তু আসল সত্য কিন্তু না। আপনি এরকম গোল অ্যাচিভ করতে চাইলে আপনাকে অবশ্যই টাইম দিতে হবে, ডেডিকেশন থাকতে হবে এবং তার সাথে টাকাটাও থাকতে হবে। বডি বানানোর জন্য সবথেকে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাক্রোস, প্রোটিন, কার্ব, ফ্যাটের সঠিক ব্যালেন্স। আর প্রোটিন, কার্ব, ফ্যাট আপনি কই থেকে পাবেন? যখন আপনার কাছে টাকা থাকবে, টাকা দিয়ে যখন ফুড কিনবেন তখন আপনি এই ম্যাক্রোসগুলো পাবেন। তো আপনাকে অবশ্যই সময় নিয়ে নামতে হবে এবং তার সাথে টাকা পয়সা নিয়ে নামতে হবে। আপনি যদি কম সময়ে এই গোলগুলো অ্যাচিভ করতে চান পরিশেষে কিছুই হবে না, আরও ভেঙে পড়বেন, পরে ওয়ার্কআউট, জিম ছেড়ে দিবেন। মনে রাখবেন ওয়ার্কআউট এবং জিম শুধুমাত্র যে বডি বানানোর জন্য ঠিক তা না, হেলদি লাইফস্টাইলের জন্য ওয়ার্কআউট, জিম অনেক ইম্পর্টেন্ট। তো পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলার আছে, আমার 4 বছরের স্টাডি এবং 4 বছরের রিসার্চের আলোকে আমার খুব একটা ভালো বডি বা ফিজিক না হলে আপনাদেরকে বলছি, আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে এরকম দ্রুত বডি বানানোর জন্য প্ল্যান করবেন। আর যদি সামর্থ্য না থাকে তাহলে এরকম দ্রুত প্ল্যান করেন না, আপনারা কয়েক বছরের প্ল্যান করবেন, 2-3-4 বছরের, তাহলে এরকম গোল অ্যাচিভ করতে পারবেন। আর যাদের সামর্থ্য আছে তাদেরকে একটা কথা বলছি, এরকম প্ল্যান করবেন, সমস্যা নাই, বাট আপনারা রিস্কের দিকেও খেয়াল রাখবেন। কারণ এরকম দ্রুত বডি পাইতে গেলে আপনারা ইনজুরি হইতে পারেন। সো অবশ্যই আপনাকে ইনজুরির দিকে ফোকাস করতে হবে এবং অবশ্যই ভালো একটা ট্রেনার আপনাকে হায়ার করতে হবে। আপনি যদি উল্টাপাল্টা ট্রেনার নেন এবং তার সাথে যদি উল্টাপাল্টা ওয়ার্কআউট করেন তাহলে কিন্তু বড় পর্যায়ের ইনজুরি হতে পারে। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, এরকম বডি যারা অ্যাচিভ করে, এরকম ফিজিক যারা অ্যাচিভ করে, তাদের দিকে আঙুল না তুলে তাদেরকে উৎসাহ দিন, এতে করে যারা তাতে নেক্সট লেভেলে যেতে পারে। আর অবশ্যই আপনারা রেগুলার ওয়ার্কআউট করবেন। ওয়ার্কআউট বা জিম শুধুমাত্র যে আপনি বডি বানানোর জন্য করবেন ঠিক তা না, ওয়ার্কআউট এবং জিম কিন্তু আমাদের মাইন্ডকে শার্প করার জন্য, আমাদের বডিটাকে ফিট রাখার জন্য এবং তার সাথে আমাদেরকে হেলদি রাখার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা অবশ্যই রেগুলার ওয়ার্কআউট করবেন এবং তার সাথে ভালোবাসা রইল আরফিন শুভর জন্য এবং তার সাথে আপনাদের জন্য। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে then give a thumbs up, share, comment and subscribe the channel. This is Jate J signing out.